হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি speedtest.net-এ। আমার ইন্টারনেট স্পিড টেস্ট করব। ভাবছেন আমার ব্রাউজারটা উল্টো কেন? তার কারণ আমি বলছি, আমি আইএসপি থেকে 10 Mbps এবং 15 Mbps এর প্যাকেজ সাবস্ক্রিপশন না নিয়ে 20 Mbps এর সাবস্ক্রিপশনটা নিয়েছিলাম ভালো ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য। বাট বাস্তবিক পক্ষে দেখুন আমার পরিস্থিতিটা ঠিক তার উল্টো। ঠিক অনেক হাই, ডাউনলোড স্পিড অনেক কম, আপলোড স্পিড তো আরো বাজে অবস্থা। স্লোনেস, ড্রপ আউট, রিকোয়েস্ট টাইম আউট, গেম খেলতে খেলতে গেম ফ্রিজ হয়ে যাওয়া, মুভি দেখতে দেখতে মুভি ফ্রিজ হয়ে যাওয়া, ওয়েবসাইট নট রেসপন্ডিং, এই ধরনের সমস্যা হরহামেশাই আমার লেগেই থাকে। দেখুন আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখুন। স্পিড টেস্টের রেজাল্টটা ভালো করেই দেখুন। চলুন এবার ওয়েবসাইট থেকে সোজা করে আরেকটা টেস্ট করা যায়। এবারও দেখতেই পাচ্ছেন পিং টাইম পেলাম 39 ms, ডাউনলোড স্পিড আমরা পেলাম ইন অ্যাভারেজ 4.68। তাহলে এখন আপলোডের পালা। আপলোড স্পিড ইন অ্যাভারেজ কত দেখায়? দেখতেই পাচ্ছেন পিং টাইম এবং ডাউনলোড স্পিড আগের চেয়েও বাজে অবস্থা। আপলোড পেলাম কত? 4.69। মাঝে মাঝে ইন্টারনেট একদমই থাকে না, নো ইন্টারনেট অ্যাক্সেস। আমরা একটা রাউটারে শুধুমাত্র SSID মানে ওয়াইফাই যে নামটি দেখা যায় সেই SSID এবং পাসওয়ার্ড সেটিং করেই ইন্টারনেট ইউজ করা শুরু করে দিই। এছাড়াও যে রাউটারে আরও অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেটা আমরা জানার প্রয়োজন বোধ করি না, বা জেনেও অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন বোধ করি না। সেই সেটিংসগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো আমাদের জানা খুবই দরকার। তার একটি হচ্ছে ওয়াইফাই চ্যানেল এবং আরেকটি হচ্ছে DNS সার্ভার সেটিং। এই দুটো ইন্টারনেটের বা ওয়াইফাই স্পিডের জন্য খুবই জরুরি। আমাদের ম্যাক্সিমাম রাউটারগুলোতে 1 থেকে 11 বা 1 থেকে 13 পর্যন্ত চ্যানেল সিলেক্ট করার অপশন দেয়া থাকে। ধরুন আমার রাউটারটি রয়েছে চ্যানেল 6-এ। যদি আপনার রাউটার সেটিংয়ের চ্যানেল চেঞ্জ করে না থাকেন তবে খুব সম্ভবত আপনার চ্যানেল সেটিংটি হয় অটো নয়তো চ্যানেল 6 সেটিং করা আছে। বেশিরভাগ মানুষ 1, 6, 11 এই চ্যানেলগুলো ইউজ করে। প্রবলেমটা হয় ঠিক তখনই যখন আপনার সেম চ্যানেল নাম্বারটি আপনার প্রতিবেশী বা আপনার উপরে বা নিচের অ্যাপার্টমেন্টের কেউ ইউজ করছে। ধরুন আপনি চ্যানেল নাম্বার 6 ইউজ করছেন, আপনার ওয়াইফাই রাউটারের সেটিংয়ে চ্যানেল 6 সেটিং করা আছে। কিছুদিন পর আপনার উপরে, আপনার নিচে এবং আপনার ডানে বাঁয়ে কেউ সেম চ্যানেল ইউজ করা শুরু করলো কোনো চেঞ্জ করা ছাড়াই আপনার মতো। সমস্যাটা শুরু হয়ে যায় তখন ব্যাপারটা এমন হয়, যেমন ধরুন আপনার বাড়িতে আসা যাওয়ার জন্য বাড়ির একটি ছোট রাস্তা রয়েছে আপনার বাড়ির লোক বাড়িতে আসা যাওয়ার জন্য।
হঠাৎ করে যখন আপনার আশেপাশের প্রতিবেশী আপনার বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত শুরু করে বা ভিড় জমায়, তাহলে আপনাদের অবশ্যই ধাক্কাধাক্কি করে চলতে হবে। ঠিক ইন্টারনেট ওয়াইফাইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটে থাকে। প্রবলেমটা সলভ করতে হলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের আশেপাশের প্রতিবেশীরা কোন চ্যানেলটি ইউজ করছে। সেই জন্য আমি একটি ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপ, নেটগিয়ার অ্যানালিটিক ইউজ করব। আপনারাও চাইলে সেটি ইউজ করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে ওয়াইফাই অ্যানালাইজার, অ্যাক্রিলিক ওয়াইফাই অ্যানালাইজার, অ্যান্ড্রয়েড ওয়াইফাই অ্যানালাইজার এবং আইওএসের জন্য মানে যারা আইফোন ইউজ করেন তারা এয়ারপোর্ট ইউটিলিটি, এ ধরনের অ্যাপগুলো, ওয়াইফাই অ্যানালাইজিং যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপ দিয়ে আপনি আপনার আশেপাশের প্রতিবেশীরা কোন চ্যানেলটি ইউজ করছেন সেটি ফাইন্ড আউট করতে পারবেন। চলুন তাহলে আমরা কাজে ফিরে আসি। এটি হচ্ছে একটি ওয়াইফাই অ্যানালাইজিং অ্যাপ, নেটগিয়ার অ্যানালিটিক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। এটি একটি ফ্রি সফটওয়্যার। এখানে ওয়াইফাই আইকন বা ওয়াইফাই চিহ্ন যেটি রয়েছে, আমরা সেটিতে ক্লিক করব চ্যানেল অ্যানালাইজ করার জন্য। দেখুন, আমি ওয়াইফাই যে চিহ্নটি রয়েছে তার উপরে ক্লিক করলাম। একটু সময় নেবে, আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো রয়েছে সেগুলো কোন চ্যানেলে চলছে সেটি অ্যানালাইজ করে আপনাকে রিপোর্ট দিবে। স্ক্রিনের দিকে ভালো করে দেখুন। 6 এখানে তিনটে জিনিস, তিনটে ওয়াইফাই নেটওয়ার্ক চ্যানেল 6-এ রানিং। আমরা আরও ভালো করে দেখি, স্ক্যান নাও দিই। একটু ভালো করে টাইম নিয়ে যদি আপনারা অবজারভেশনটা করেন তাহলে আপনার রিপোর্টটা আপনি সুন্দরভাবে পাবেন। আপনার যেসব জায়গাগুলোতে আপনি ইন্টারনেটের স্পিড একদমই কম পান, সেই সব জায়গাগুলোতে গিয়ে আপনি অ্যানালাইজ করে রিপোর্টগুলো বের করুন। আমি আমার ঘরের এখন যে জায়গাতে দাঁড়িয়ে সেই জায়গাটিতে আমি অ্যানালাইজ করে দেখতেছি। আপনার স্ক্রিনের দিকে খেয়াল রাখুন। দেখুন, 1 2 3 4টে ওয়াইফাই নেটওয়ার্ক বা 4টে ওয়াইফাই রাউটার চ্যানেল 6-এ রানিং। মানে আমার যে চ্যানেল 6, সেই চ্যানেল 6 আমার সেম চ্যানেলেই তারা ওয়াইফাই রাউটারটি ইউজ করতেছে। এখন আমাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আমার রাউটার যে আইপিটি রয়েছে 192.168.1.1, সেই আইপিতে লগ ইন করে, মানে আমার রাউটারের যে অ্যাডমিনিস্ট্রেশন পেজ আছে সেটাতে বা রাউটারে যে সেটিংটি রয়েছে সেটিতে লগ ইন করে চ্যানেল সেটিংটি চেঞ্জ করে যেই চ্যানেলটি 1 থেকে 11 এবং 1 থেকে 13 এর মধ্যে যেই চ্যানেলটি আনইউজড, মোটামুটি ইউজ কম হচ্ছে, সেরকম একটি ক্লিয়ার চ্যানেল আমি সেটিং করব। যেমন দেখুন, আমার এখানে চ্যানেল 1 কেউ ইউজ করছে না, আমি চ্যানেল 1টা পিক করলাম। আমার রাউটারে আমি চ্যানেল 1টি সেটিং করে দেখব। এখন আমি আমার রাউটার সেটিংয়ে ঢুকবো। 192.168.1.1 ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি আমার রাউটার সেটিংয়ে ঢুকলাম। ওয়্যারলেস ক্লিক করলাম, ওয়্যারলেস সেটিংয়ে আসলাম, এখানে চ্যানেল 1 করলাম। দেখুন, আমি চ্যানেল 1টি সিলেক্ট করবো এখান থেকে, অ্যাপ্লাই করলাম। 6-এ ছিল, এখন আমি 1 অ্যাপ্লাই করলাম, চ্যানেল 1 সেটিং করে অ্যাপ্লাই করলাম। তারপর আমরা যেটি করব, আমাদের ল্যান সেটিংয়ে গিয়ে একটি স্পিডি এবং ভালো 2020 সনের যে সবচেয়ে ভালো ডিএনএস সার্ভারগুলোর মধ্যে থেকে একটি ডিএনএস সার্ভারের অ্যাড্রেস আমরা ডিএনএস আইপি সেটিংয়ে সেটিং করব। যেমন আমি ক্লাউড ফ্লেয়ারের 1.1.1.1 এই ডিএনএস সার্ভারটি সেটিং করলাম, অ্যাপ্লাই। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের সেম ইন্টারনেট কানেকশন, সেম রাউটার, সেম পিসি এবং
সেম ওয়েবসাইট speedtest.net। শুধুমাত্র আমাদের রাউটারের দুটো সেটিং চেঞ্জ করে আমাদের ইন্টারনেট বা ওয়াইফাই স্পিডে কী পরিবর্তন দেখতে পেলাম। একটা ক্লিন চ্যানেল আমরা ইউজ করলাম, চ্যানেল 1, আগে ছিল 6, এবং speedtest.net এসে আমরা স্পিড টেস্ট রান করলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমি পিং টাইম অনেক ভালো পাচ্ছি, অনলি 13 সেকেন্ড। ডাউনলোড স্পিড 26.34 Mbps এবং আপলোড পাচ্ছি 39.36, যদিও আমার ইন্টারনেট সাবস্ক্রিপশন রয়েছে 20 Mbps এর। এছাড়াও আরও বিভিন্ন কারণে আপনার ওয়াইফাই স্লো ডাউন হতে পারে, ওয়াইফাই ইন্টারফারেন্স হতে পারে। সেই কারণগুলির মধ্য থেকে আমি বিশেষ কারণগুলো বলছি। যদি আপনার রাউটার এবং আপনার মাঝখানে সলিড কনক্রিট ওয়াল বা আয়রন ওয়াল বা এ ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে আপনার ওয়াইফাই স্পিড স্লো ডাউন হতে থাকবে। যতগুলো কনক্রিট ওয়াল আপনার মাঝখানে আর রাউটারের মাঝখানে থাকবে, আপনার আর রাউটারের মাঝখানে থাকবে, ঠিক আনুপাতিক হারে আপনার ওয়াইফাই স্পিড কমে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো, যেমন টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়্যারলেস রেডিও, এই ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো রয়েছে, সেগুলোর অতিমাত্রায় যেখানে ইউজ হয় সেখানে ওয়াইফাই ইন্টারফারেন্স হতে পারে। সে কারণে আপনার ওয়াইফাই রাউটারটা ঠিক মানুষের মাথার উচ্চতা পর্যন্ত যে লেভেলটা রয়েছে সেই লেভেলটার উপরে রাখার চেষ্টা করবেন।